সে কোর্টে উঠাচ্ছে না কেন, কেসের প্রক্রিয়াধীন হচ্ছে না? ওনার কাছ থেকে আমরা, ওনার নিজ মুখ থেকে আমরা এখানে শুনতে চাই, তাজুল ইসলাম স্যার যদি এই আমাদের এই শহীদ এবং শহীদ পরিবারের যে দুঃখ দুর্দশা এবং ওদের যে কেসের প্রক্রিয়াধীন যে অবস্থায় আছে, আসামি যদি গ্রেপ্তার করতে সে অপারযোগ হয়, তাইলে সে এই মুহূর্তে তার ক্ষমতা থেকে সে পদত্যাগ করুক। আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কিভাবে এখানে ইলেকশন করার জন্য ঘোষণা করতেছে আমরা জানি না, তাই তাজুল ইসলাম স্যার আমাদের সামনে আসুক। আমরা এখনো তারে সম্মানের সহিত কথা বলতেছি, সে যদি আমাদের হত্যাকারী সন্তানদের হত্যাকারীর বিচার সে না করতে পারে, সে তার ক্ষমতা থেকে অবিলম্বে সসম্মানে বের হয়ে যাক, সে পদত্যাগ করুক। এইটা আপনাদের কাছে আমার উপস্থাপনা এবং শহীদ পরিবারের পক্ষ থেকে সবাই একই দাবি, প্রাণের দাবি। আমাদের সন্তানেরা আজকে কবরে, খুনি কেন বাহিনী, এই বিচারের এই স্লোগানে আমরা সবাই একত্র হয়েছি। তাই আপনাদের বলছি যে আমাদের এখানে আসতে হবে। উনি কেন উনি কেন আসামিদের দাবি দিতেছে? তাজুল ইসলাম স্যার আসবে, এটা এখানে থাকে যে গেটটা, তো গেটটা যাবেন না, আমি জানি। পুলিশটা আমাদের নিরাপত্তার সাথে রাখা সারা, যে যারা বিচার প্রক্রিয়ায় নিয়োজিত আছেন, একটু পিছাই দিব। তাই কথা বলেন তাজুল ইসলাম স্যার আসবে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং তাদের বিচারের দাবিতে শহীদ পরিবাররা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবে কিন্তু তারা কিন্তু প্রেস ক্লাব থেকে এই মুহূর্তে একটি মিছিল নিয়ে কিন্তু দাবি দেওয়া কথা তারা বলছেন এবং জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের যে হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু তারা অবস্থান নিচ্ছে। নিষিদ্ধের দাবি তারা জানাচ্ছেন। এছাড়াও আরো বেশ কিছু দাবি তারা কিন্তু বলেছেন এবং আমরা দেখছি আমাদের সামনে আসুক।